প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটা, এটা জেনারেটর নিয়ে যারা ভুগছেন, যাদের ঘন ঘন দড়ি ছিঁড়ে যায় আর প্রত্যেকবারই টানে টানে স্টার্ট হবে, এক টান দিলে স্টার্ট হবে, বারবার টানতে হবে না, বারবার টানার কারণে দড়ি ছিঁড়ে যায়। এটার কি সমাধান আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দেখতে থাকুন। নানা রকম প্রবলেম হয়ে থাকে, দড়িটা বারবার কেটে যায়, এটার কি সমাধান। আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা এই প্রবলেমটা ফেস করতেছেন। মূলত আজকের এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে জেনারেটরের যাবতীয় যা সমস্যা আছে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন মাত্র ১-১৫০ টাকার মাধ্যমেই। আপনারা আজকের পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, আজকে আপনাদের মাঝে 3টা জেনারেটর নিয়ে আসলাম। দেখুন, আমি জেনারেটরের হোলের ভিতরে কি লাগিয়েছি, এটা মূলত কিভাবে লাগালাম, কয় টাকা খরচ পড়েছে এবং জেনারেটরের দড়ি আর ছিঁড়বে না কেন, এটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মূলত আমরা যদি দূর দূরান্তের কোনো প্রোগ্রামে যাই, সেক্ষেত্রে আমাদের ডালি, এল, দড়ি এগুলো দিয়ে দিতে হয়। মূলত দেখা গেল একবার জায়গায় দুইবার টান দিলে দড়ি ছিঁড়ে যায়। এই প্রবলেমটা আমি অনেকবার ফেস করেছি। মূলত এটার একটা সঠিক একটা সমাধান নিয়ে এসেছি, যার কারণে মনে করলাম যে আপনাদের মাঝে যদি এটা দিই, তাহলে আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, সম্পূর্ণ প্রসেসিং এ দেখাবো। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জেনারেটরের যে আমরা যে স্টার্ট করি দড়ি দিয়ে, সেটার যে বক্সের এক সাইডের পার্টটা। মূলত এটা হলাম ওয়ালটনের, এটা হলাম আপনার টাইগার কোম্পানির। মূলত দুইটাই নিয়ে আসলাম আজকে। মূলত এটার যে প্রবলেমটা, এটা আসলে অনেকে ফেস করেন, যে স্টার্ট দিতে গেলে দড়ি ঘন ঘন ছিঁড়ে যায়। এর কারণটা কি? মূলত এর কারণটা হচ্ছে, আপনি একটু ভালো করে খেয়াল করবেন এবং আপনাদের দেখাচ্ছি। দেখুন, ওই যে কিনারে আপনার, দেখুন এটা যদি ভালো করে যদি দেখেন, তাহলে দেখেন কিনারে আপনার রশির টানে এটা ব্লেডের মতো খেয়ে গেছে, এখন অনেক ধারালো হয়ে গেছে, যার কারণে এটা যদি টানি, ওই দেখুন, এটা যদি আমরা টানি, তাহলে সেক্ষেত্রে দড়িটা একবারের দুইবার টান দিতে গেলে ছিঁড়ে যায়। মূলত বারবার লাগাতে হয়, এরকম ঝামেলায় পড়তে হয়। এই কারণে মনে করলাম যে আমি যেহেতু প্রবলেমে পড়ি, এরকম প্রবলেম যাতে আপনাদের কারো না পড়তে হয়। দেখুন, এটার কিন্তু সেম ক্যাটাগরি। দেখুন, ধার হয়ে গেছে। এই যে দেখুন, এই পাশ দিয়ে দেখায় আপনাদের, দেখুন ওই কিনারটা খেয়ে গেছে। সো আমরা আজকে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো, তার কারণে আপনাদের এটা আমি দিতে যাচ্ছি, যে আপনারা যদি কেউ এরকম করে যদি কোনো সমাধান পেয়ে থাকেন, তাহলে আপনাদের একটু উপকার হবে। মূলত আমি এখনো ট্রাই করিনি, করব। ট্রাই করার পর আপনাদের দেখাবো। মূলত আমি যে জালি ফ্যানের যে বুশ, এগুলো আপনার দোকান থেকে কিনতে গেলে ৫-১০ টাকা লাগতে পারে। মূলত আমি দুটা বুশ নিয়েছি। এখন আমি যাবো এটা এক ভাইয়ার কাছে, যে আমি এই যে জায়গাটা কাটবো, কেটে এই জায়গায় আমি এই জায়গায় কাটবো, আর এটার এই জায়গায় কেটে আমি এই জায়গায় এটা সুন্দর করে বসিয়ে দিব, ঢালাই করে দুই সাইড দিয়ে। মূলত আপনারা এটা গ্যাস ঢালাই দিবেন। মূলত এটা অনেক পাতলা। আপনারা পরবর্তীতে দেখতে থাকুন এটা কিভাবে কি করি। আমরা দোকানে এসে পড়েছি। এল দিয়ে আমাদের যে প্লাস্টিকের যে অংশটুক, এই নাটটা আমরা লুজ দিয়ে এটা খুলে ফেললাম। মূলত আগে খুলে রেখেছি, যাতে ভিডিওটা লং টাইম না হয়ে যায়। দেখুন, সুন্দর করে খুলে ফেললাম এটা। এটার ভিতরে স্প্রিং থাকে, আপনারা সবগুলো যেভাবে যেভাবে খুলবেন সেভাবে আটকে রাখবেন। ভিতরে কিন্তু স্প্রিং, এই দেখুন আপনাদের খুলিয়ে দেখাচ্ছি। এই যে মূলত স্প্রিং, এটা কিন্তু খোলা যাবে না। এটা যদি পারেন আর একটু গ্রিজ দিয়ে আপনারা একটু ইজি করে তারপর করবেন। দেখুন, ওই যে ভাইয়া কাটতেছে। মূলত আমরা গ্যানিং মেশিনের মাধ্যমে এটা কেটে নিচ্ছি, যাতে আমাদের ওই ভুসটা বসাতে সুবিধা হয়। মূলত আমরা মাপ মতো কেটে নিব। এবং দেখুন, আমাদের মূলত লাগানো শেষ। আমরা আমাদের সিস্টেম মতো এটা বসিয়ে ঝালাই করে নিয়েছি। মূলত ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, আমি একা ছিলাম, যার কারণে ক্যামেরা ধরার কোনো লোক ছিল না। মূলত দেখুন, এই যে আমরা কত সুন্দর করে ফিনিশিং দিয়ে এটা ঝালাই করেছি। দেখুন, এখন আর রশি ছিঁড়ার কোনো ভয় নেই। এখন অনেক অংশে আমাদের নিরাপদ হয়ে গেল এটা। মূলত বারবার রশি যাদের ছিঁড়া যায়, তারা এই প্রবলেমটা ফেস করবে না। মূলত বাস পিকনিকে যারা যান, তখন দড়িটা বারবার খুলে লাগাতে গেলে অনেক সময় লাগে এবং জায়গাও থাকে না, অনেক সমস্যা হয়। যার কারণে আমাদের যে ভাড়া করে যারা, তারা আমাদের অনেক গালিগালাজ করে, মূলত অনেক কথা শুনতে হয়। এই কারণে আমি এই প্রসেসিংটা কাজে লাগালাম। মূলত আপনারা লাগিয়ে দেখতে পারেন কি এটার কোনো উপকার আছে কিনা, নাই। কিন্তু আমি এটা মূলত দেখতেছি এখন ভালোই। মূলত এখন আমি লাগাবো এটা। এটা আর কিভাবে দড়ি লাগাবো, এটা আপনাদের দেখাবো। আমি এখন এটা নিয়ে যাচ্ছি, তা আপনাদের দেখালাম একটু আগে আসলে কোন কারণে দড়ি ঘন ঘন ছিঁড়ে যায়। মূলত দেখুন, এই যে আমরা এটা সুন্দরভাবে আমরা গ্যাস ঢালাই করেছি। মূলত দেখুন,
একদম ফিনিশিং করেছি। এটা ওই যে ফ্যানের বুশ, দেখুন এই জায়গায় আরেকটা আছে, এই দেখুন। দেখা গেল এটা লাগানোর কারণে মূলত দেখা গেল এখন 80% সেফটি পাবো আমরা। মূলত 100% না পেলে 80% সেফটি পাবো। আগে তো আমরা 30% সেফটি পেতাম না। এগুলো একবার জায়গায় দুইবার টান দিতে গেলে ঘন ঘন ছিঁড়ে যায়। বাস পিকনিক যারা আমরা করলি মূলত, তারা দেখুন এই জায়গায় আমার 3টা জেনারেটর আছে। একটা আছে ওয়ালটনের এক্সেল 2200 আবার এই জায়গায় আছে টাইগার কোম্পানির 3500 এই জায়গায় আরেকটা আছে এলজি কোম্পানির, দেখুন বাটারফ্লাই এর, এটা 3800 ওয়াট। মূলত আমি যে সাইডটা খুলে রেখেছি দেখাই, এই সাইডটা খুলে রেখেছি, দেখুন এই যে দুইটারই খুলে রেখেছি। এই দুইটাই বিশেষ করে প্রবলেম করে, নিচেরটা আমার সেফ থাকার কারণে এটা প্রবলেম হয় না। মূলত দড়ি আমার টানায় লাগে না। সেক্ষেত্রে যাদের সেলফ নাই তারা কি করবেন, ব্যাটারি ডাউন হয়ে যায় অনেক কারণে, যার কারণে আপনারা এই ভোগান্তিতে সবাই পড়ে থাকেন। এখন দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা এই দড়িটা লাগাবেন। দেখুন যে আমি আমার বাটারফ্লাই এর যে জেনারেটরটি সেটার এই জায়গায় দড়ি কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। মূলত একটা করে এক্সট্রা দিয়ে থাকে নতুন কিনলে, আপনারা জানেন। আগের গুলোর আছে, কিন্তু ওগুলা ইউজ করার ক্ষেত্রে এগুলো শেষ হয়ে গেছে, যার কারণে যেটা দেখুন এখনো রয়ে গেছে যে চাবি প্লাস দড়ি। এটা কোম্পানির একটা মাপ থাকে যে এতটুকু দড়ি লাগে এটার ভিতরে। আপনারা যদি অরিজিনাল দড়ি থাকে সেক্ষেত্রে আপনারা এটার মাপ দিয়ে কেটে রাখবেন। আর না হলে আপনারা যদি পরিমাণ মতো পেঁচিয়ে নেবেন, তারপরে টানবেন, টানার পরে যতটুকু ভিতরে টেনে নেবে ওই পর্যন্ত নিয়ে আপনারা গিরো দিয়ে রাখবেন, যাতে আপনাদের লুজ যাতে না হয়। আর প্রিয় দর্শক, আমরা মূলত এই জায়গায় দেখুন দুইটি নিয়ে নিয়েছি। আর দেখুন এই জায়গায় দড়ি এবং এই যে আমরা এল নিয়েছি এই জায়গায়। আমাদের দুই মডেলের এল, যার কারণে আমরা দুই মডেলের, একটা হলাম 10 আর একটা হলাম আমাদের 8। আমরা এখন টাইগার কোম্পানির যে জেনারেটরটা আছে মূলত এটা লাগিয়ে আপনাদের দেখাবো। আর আপনারা মূলত এই দুইটার যদি দড়ি লাগাতে পারেন তাহলে আপনারা যত জেনারেটর আছে সবগুলো একই সিস্টেম, আপনারা সবগুলো লাগাতে পারবেন। এটা মূলত আমি আগে থাকতে মাপ দিয়ে কেটে রেখেছি। আর আপনাদের যদি কারো যদি মাপ যদি জানা না থাকে তাহলে আপনারা পরিমাণ মতো পেঁচিয়ে নেবেন, তারপরে টান দিবেন। টান দেওয়ার পর দেখা গেল যতটুক ভিতরে টেনে নেবে ওই জায়গা থেকে আপনাদের এই হ্যান্ডেলের মতো এটা লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের আর ঝুলে থাকবে না। মূলত আমরা আজকে দেখাবো তারা যাতে আর কোনো ভোগান্তিতে না পড়তে হয়। দেখুন ওই যে আমাদের এটার কারণে এখন ধার ধার জিনিসটা চলে গেছে, এখন মূলত এটা আর ফিরে যাওয়ার সম্ভাবনাটি কম। দেখুন আমরা যে জায়গায় পরে নিয়েছি লাইটার দিয়ে এবং এটি ঢুকিয়ে নিব। এই ছিদ্রটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিতে হবে আমাদের। মূলত ওই যে এইভাবে করে আপনার বাম দিকে প্যাচ দিয়ে নিতে হবে। বাম দিকে প্যাচ দিয়ে নিলে পরে মূলত আমরা পরিমাণ মতো প্যাচ দিয়ে নিচ্ছি, প্যাচ দিয়ে নিয়েছি। আর আমাদের ফিতাটা এই যে এভাবে করে একাই অটোমেটিক ঘুরে যাবে ডান দিকে। আমরা বাম দিকে পেঁচ দিয়ে রেখেছি কারণ এটা স্প্রিং পেঁচ না দিলে পরে পরবর্তীতে আমরা টানলে পরে এটা টানবে না। এটা টাইগার কোম্পানির, এটাই মূলত এই সিস্টেম। অন্যগুলোতে পেঁচ দেওয়া লাগে না। তারপরেও আপনার এটার ভিতরে পেঁচ দিতে হবে, না হলে কিন্তু আপনার কাজ হবে না। আপনারা পরিমাণ মতো স্প্রিংটা পেঁচ দিয়ে নেবেন। দেখুন অটোমেটিকলি আমাদের পেঁচ হয়ে গেছে। মূলত এখন আমরা এটা নাট দিয়ে এটা লাগিয়ে ফেলবো, তারপর আপনাদের স্টার্ট করে দেখানোর চেষ্টা করবো। দেখুন আমরা নাটটি খুলে ফেলতেছি। নাটটি খুলে আপনাদের সুন্দর করে সেটআপ করে দেখাবো। আর মূলত হোলটা দেয়াই থাকে, মূলত দেখুন 3 পাশে 3টা নাট লাগাবেন। প্রিয় দর্শক, এখন দেখাবো আমরা ওয়ালটন নাটটা কিভাবে লাগাবো। এই জায়গায় দেখুন আমরা রশি মাপ মতো কেটে নিয়েছি। আর এটা মূলত প্যাচ দিলেও হবে, না দিলেও হবে। মূলত প্যাচ দিলে সুবিধা হবে, না দিলেও সমস্যা নেই। এটার ভিতরে কিন্তু চায়না যেগুলো আছে এগুলোর ভিতরে মূলত কয়েকটা সিস্টেম এরকম, যেমন টাইগার কোম্পানি এটা দেখলাম আমি। মূলত আগে আমি বাটারফ্লাইয়ের অনেকগুলো চালিয়েছি, এভাবে প্যাচ দেওয়া লাগেনি। আমি দড়িটা লাগিয়ে তারপরে প্যাচ দিয়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু তারপর আমি দিয়ে নিচ্ছি। এই সিস্টেমে আপনারা লাগালে পরে আরো বেশি সুবিধা হবে। আপনারা দড়িটা সুন্দরভাবে ঢুকিয়ে গিরু দিয়ে নেবেন। তারপর দেখুন স্প্রিংটা প্যাচ করাই আছে, আমরা এখন ছেড়ে দেবো। ছেড়ে দিলে অটোমেটিক প্যাচ নিয়ে নেবে। দেখুন অটোমেটিক লাগানো শেষ। এখন আমরা এটার ভিতরে সেট করে ফেলবো। দেখুন আমরা এলটা নিয়ে নিলাম, নাটগুলো খুলে ফেলতেছি। নাটগুলো খুলে এটাও একই সিস্টেমে আগের প্রসেসিং এ আমরা সুন্দর করে বসিয়ে তারপর নাটটি লাগিয়ে ফেলবো। এই জায়গায় অনেকগুলো হোল দেওয়া আছে, মূলত আপনারা দেখে নেবেন কোনটা ভিতরে লাগানো ছিল।
তারপর আপনারা আপনাদের সিস্টেম মতো লাগিয়ে নেবেন। তাহলে এটা সুন্দরভাবে স্টার্ট দিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে নাটটি ভালো করে টাইট করে নেবেন যাতে এটা বাটিটা খুলে না যায়। দর্শক দেখুন ভিতর থেকে বাহির করলাম আপনাদের দেখানোর জন্য, উপর থেকে স্টার্ট করা যায় না মূলত। এই যে দেখুন এই জায়গায় নতুন কিনলে দেখবেন এই জায়গায় আপনার চাবি এক্সেলেটরের যে মাপটা এটা দেওয়া থাকবে, চোখ কোনটা, কোন দিকে দিলে ভোল্টেজ বের হবে, কোন দিকে দিলে ভোল্টেজ কমে যাবে। মূলত এদিকে থাকলে পর আপনার ডান দিকে থাকলে ভোল্টেজটা অ্যাকুরেট পাবেন, এদিকে থাকলে বেরাবেরি করবে ভোল্টেজে। মূলত মাঝখানে হলাম চোখ। মূলত আপনারা যখন স্টার্ট করবেন বেশিরভাগ ক্ষেত্রে শীতের সময় এরকম সমস্যা হয়ে থাকে, মূলত মাঝখানে ফালিয়ে রাখতে হয় চোখে। চোখে রাখলে পরে আপনি টান দিলে পরে স্টার্ট হয়ে যাবে। যদি সেক্ষেত্রে না হয় তাহলে এটা বাম দিকে দিয়ে দেবেন। বাম দিকে দেওয়ার পরে যদি স্টার্ট না হয়, হওয়ার সম্ভাবনা 100%, যদি না হয় সেক্ষেত্রে আপনারা ডান দিকে রাখবেন, তারপর টান দেবেন। এই 2-3 প্রসেসিং এ আপনার স্টার্ট করলে পরে এটা স্টার্ট হয়ে যাবে। প্রিয় দর্শক আপনাদের এখন স্টার্ট করে দেখাবো। মূলত আপনারা এটা এভাবে করে টানবেন রশিটা। মূলত টানার পর দেখবেন এই জায়গায় আপনার আটকে যাবে ভিতরে। এটা আটকার পর আপনি বুঝতে পারবেন তাহলে এটা আটকে গেছে। তারপর আপনার এই হাতটা এই জায়গায় রাখবেন। মূলত এটা নিয়ে আপনার সুবিধা মতো পিছে জায়গা নিয়ে নেবেন, কারণ পিছে জায়গা না থাকলে কিন্তু আপনার হাতে প্রবলেম হতে পারে, ব্যথা পেতে পারেন। সেক্ষেত্রে এভাবে এটা ধরে আমরা এটা চোখে রাখলাম, রেখে মূলত আবার কিন্তু সুইচটা অন করে রাখবেন। অনেকে কিন্তু ভুলবশত সুইচ অন না করে কিন্তু ওই কাজটা করে থাকেন, সেক্ষেত্রে বারবার টানতে টানতে দড়িটা ছিঁড়ে ফেলেন। মূলত দেখাচ্ছে আপনাদের এখন। এটা অন হয়ে গেল। মূলত আমরা এই সাইড রাখছিলাম, বাম দিকে রাখছিলাম এটা, কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখায়। এটা যদি বাম দিকে থাকে, এখন বাম দিকে থাকে কিন্তু ভোল্টেজ থেকে আপ ডাউন করবে, বাম দিকে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করবে। ভোল্টেজ মিটারে দেখাচ্ছি বের হচ্ছে, বাড়তে হচ্ছে। এটা আপনার অ্যাক্সিলেটরটা তাহলে ডান দিকে রাখবেন, তাহলে ভোল্টেজ অ্যাকুরেট থাকবে। দেখুন ভোল্টেজ অ্যাকুরেট। তারপর আপনারা ব্রেকারটা অন করে দিলেন, তাহলে আপনাদের দেখবে ভোল্টেজটা বের হয়ে যাবে। আমরা বন্ধ করে নিচ্ছি। মূলত সকল জেনারেটরে একই প্রসেসিং, আপনারা এক প্রসেসিং এ সবগুলো চালু করতে পারবেন আর এক প্রসেসিং এ দড়িগুলো লাগাতে পারবেন। মূলত সব সিস্টেম একই। দেখুন বাটারফ্লাই এলজি কোম্পানির এটাও একই, এদিকে টাইগার কোম্পানি আছে, সবগুলি একই মূলত। যদি আমার ভিডিওতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।